तेरी दुश्मन दुश्मन मेरा फूल और मैं सपेरा। মাথা নষ্ট। দেখো বিনা পয়সায় ফ্লোটিং লাঞ্চ খাচ্ছি। পুরো আঙুলগুলো দেখেছো কিরকম ঢুকে ঢুকে গেছে। কারেন্ট অফ হয়ে গেল নাকি মাগো? আমি 24 ঘন্টার জন্য থাকবো পুলে। এর আগেও এরকম একটা 24 আওয়ার পুল চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু সেটা তো শীতকালে ছিল, মানে হাড়হিম করা ঠান্ডায় আমি নিজেই জমে গেছিলাম। ভাবে আর বেশিক্ষণ থাকতে আমাকে হসপিটালাইজ করতে হবে। এরকম ভয়ঙ্কর লেভেলে চ্যালেঞ্জ কেউ করেছো? বিয়ার গিলস এর বোন আমি। আজকে এই গরম গরম দিনে এই পুলের চ্যালেঞ্জটা একদম সাকসেসফুল হয়ে যাবে যদি আমরা আমাদের দুর্দান্ত পুলটা বানিয়ে ফেলতে পারি। ঠিক বলেছো। এটা হচ্ছে আমার 10 ফিটের বড় ইনডোর পুল, যেটাকে এখন আমরা ফুলিয়ে পার্সোনাল সুইমিং পুলে পরিবর্তিত করব। এটার সাথে আমাদেরকে একটা পাম্পও দিয়েছে, ইলেকট্রিকে কানেক্ট করে এই পাম্পটা দিয়েই পুলটাকে ফোলাতে হবে, তারপর তো জল ঢালার চিন্তা। এটা হচ্ছে আমাদের পাম্পটা, যেটা দিয়ে আমরা হাওয়াটা ভরবো। প্রাইভেট সুইমিং পুল একদম তৈরি। এই গরম রোদের তাপে কল থেকে কানেক্ট করে দিয়েছে মমতা। এবার আমাদের পুল দেখো জলে ভর্তি হয়ে যাবে। কি আরামদায়ক না লাগছে। বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা বরসো, ছাপা 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 ছাপা। ये सब क्या देखना पड़ रहा है? গাইস দেখো আমাদের পুলটাতে কিন্তু এখনো জল ভর্তি হচ্ছে, দেখতে পাচ্ছো? मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा फूल और मैं सपेरा। তোর মাথা নষ্ট। যতক্ষণ এই জলটা ভর্তি হচ্ছে আমার মনে হলো কেন না আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি, কারণ আমার পেটের মধ্যে লিটারালি ছুঁচো রাখছে। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমি অ্যাকচুয়ালি একটা ব্রেকফাস্ট প্ল্যাটার অর্ডার দিয়েছি, আর এটা একটা ইন্ডিয়ান ব্রেকফাস্ট প্ল্যাটার। এর মধ্যে কি আছে চলো দেখা যাক। তো মনে হচ্ছে এরকম দুর্দান্ত খাবার দেখে আমার লালাতেই পুলটা ভর্তি হয়ে যাবে, আর জল ঢালার দরকার পড়বে না। তো এখানে আছে সাবুর খিচুড়ি টাইপের কিছু। আমি ট্রাই করছি সাবুর পকোড়া। ওয়াও, এটা পুরো সাবুটাকে ভালো করে বাদাম দিয়ে আই থিঙ্ক এই খিচুড়িটাকে টাইট করে পকোড়া বানিয়ে দিয়েছে। ভেজ কাটলেট, বাহ, ভেজ কাটলেটের ফিলিংসটা তো দারুণ লাগছে দেখতে। বাতাস বইছে। চিড়েটা আমার খাটুনি হয়েছে, একটু সাবু খেয়ে এনার্জি নেওয়া দরকার। পকোড়াটা সাবুর তো দারুণ, ভেজ কাটলেটা অসম খেতে, চিল্লাটাও বেশ মস্ত। পুরো প্ল্যাটারটার দাম নিয়েছে 333 টাকা সুইগিতে। তো বুঝতেই পারছো দামটা আমার একটু বেশি মনে হয়েছে। এটার দাম যদি 200-250 বেশি ভিতরে হতো তাহলে আই থিঙ্ক ঠিকঠাক হতো, বেটার হতো। বাট টেস্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি টু গুড। এত ছোট নাক, নোজ প্লাগ গুলো স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। মানে ব্যাগ ভাসছে জলেতে। সাদা রাখতে পারবো? একটু একটু। পুরো ডাইনোসরের মতো মুখটা বার করে দিলাম। না না, সেই গোসাপ গুলো দেখেছো কি সুন্দর গলের গলা বেরোচ্ছে। আমিও ইন্ডিয়ান আইডলে যেতে পারি। আমি ইন্ডিয়ান আইডলে যাবো বলে মমতার কি হাসি পেয়ে গেল। এরকম অ্যাসিস্ট্যান্টকে আমি প্রমোশন দেবো না। ঠিক ঠিক বাথটবের মধ্যে আমি ছপ ছপ করে ঘুরে বেড়াচ্ছি, ঠিক যেমন একটা ছোট হাতি। লোকে মালদ্বীপস যায় ফ্লোটিং ব্রেকফাস্ট খেতে, আমি আমার এই ছোট্ট 10 ফিটের ফুলে দেখো বিনা পয়সায় ফ্লোটিং লাঞ্চ খাচ্ছি। এই তো এখানে সিঁড়ি দিয়ে নেবে পুল। মালদ্বীপে যেমন সিঁড়ি দিয়ে নেবে সমুদ্রে ঝাঁপ দেয়, আমি সিঁড়ি দিয়ে নেবে পুলে ঝাঁপ দেবো, আর তার সাথে ফ্লোটের ঝোল আর ভাত। ও মাই গড, এরম লাঞ্চ তো মালদ্বীপসেও পাওয়া যায় না, তাই না?
এখানেই হাত ধুয়ে নিয়েছি ফুলের জলে। ডোন্ট ওয়ারি, খাওয়ার পর এখানে হাত ধোবো না, খাওয়ার পর মমতা আলাদা জল দেবে। দেখো এরকম শান্তি মালদ্বীপেও পাবে না। ও ডিমের জলটা যা হয়েছে না মারাত্মক। আমার যে খিদে পেয়েছিল না, এই জলে বসে বসে আরো খিদে পেয়ে গেছিল। আমার মাথাটা কেমন দপদপ করে ব্যথা করছে ঠান্ডা গরমে। একটু বেশি মশকরা পাচ্ছে না? মনে হচ্ছে মমতাকে একটু চোবাতে হবে জলে। খাইনি, তারপর দেখা করছি। এখানে পুলের মধ্যেই শুয়ে আছি, কারণ এর বাইরে আর কোনো কাজ নেই। পুলে বসে বসে কারবি হচ্ছে। কোথায় আমার মাইক বাজছে? এই শীট মাস্কটা। नो 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 প্রায় 5:30 বাজতে চললো। তো এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে একটা স্লাশি। কি মারাত্মক খেতে। এর মধ্যে ম্যাঙ্গো পপার্স আছে, মানে ছোট ছোট বোবার মতো পপ করছে মুখে। কিরম একটা চুলকাচ্ছে জানো তো, পুরো আঙুলগুলো দেখেছো কিরম ঢুকে ঢুকে গেছে। আমরা এখন চা খাবো, ভাবছি এই জলেই খেয়ে নেবো কি চাটা। আমি তো এর মধ্যে টয়লেট করিনি, খাওয়া যাবে কি, ভাবছি এখান দিয়ে জল দিয়ে চা খেয়ে নেবো। এই দেখো এখান দিয়ে জল দিয়ে মনে হচ্ছে চা খাওয়া হয়ে যাবে। কিন্তু মমতা আমার চায়ের ব্যবস্থা করে এনেছে, গরম জল নিয়ে এসছে। এবার খালি চাই আমার চা পাতা। এটা কি এর মধ্যে দাঁড়াবে না? দাঁড়াবে না, সালা উল্টাবি না, নেহি উলটনে কা। ভরসা হচ্ছে না, যেরকম দৌদুল্য মার। কি হাওয়া। তুমি ফেললে ওটা তোমার দিকেই গেল। এতক্ষণে মনে হচ্ছে কিছু গরম গরম আরামদায়ক খেলাম। দেখো কে এসছে। আমি তো এখানে থাকবো নাতে। কি মহিলা, দেখো ভূতের ভয় দেখাচ্ছে আমাকে। পিঠে বসে পিঠের দিকে পিঠ রেখে স্নান করতেছে ও। কি সব বলছে মাইরি, এবার স্বপ্ন দেখায় রাতে চমকে চমকে উঠবো না। রাতের ডিনারটা আমরা সুইগিতেই অর্ডার দিচ্ছি। সুইগির লোকের জায়গায় তো একটু চমক দিতে হবে বলো, এরকম জায়গায় অর্ডার ওরা কোনোদিন দেয়নি। ভাবছি এমন কিছু একটা অর্ডার দেবো যেটা হালকা হবে, মানে রাইস জাতীয় কিছু খেতে চাই না। দেখো মাঝ রাতে যদি হাওয়া পেয়ে যায় না, তো সিঁড়ি ভাঙিয়ে একা একা অন্ধকারে আমি হাঁটতে যেতে পারবো না। আর পুলে হাগু করলে ওই পুলেই কি করে ঘুমাবো বলো তো। তার মধ্যে একই যা ভয় পাচ্ছি, হাগু হওয়ার টেন্ডেন্সিটা বেশি, লোকে ভয়ে হাগু করে দেয়। বলেন কি? তো গাইস আমি অর্ডারটা প্লেস করে দিয়েছি। একটা নতুন আইটেম অর্ডার দিয়েছি লিওনস থেকে। আশা করি জিনিসটা ভালো হবে, কারণ 199 টাকা প্লেট নিয়েছে, এন্ড ইট ইজ নিউ অ্যান্ড বেস্ট সেলার। তো আসুক, তারপর দেখা যাবে। ওই যে গানটা আছে না, পাঞ্ছি বনে উড়তে পাঞ্ছি না, আমি মাছলি বানু। হ্যাঁ, मछली बनू तैरती फिरू मस्त पानी में। আজকের চ্যালেঞ্জটা ওই ট্রানজিশনটার জন্য পারফেক্ট হতো। I wanna be black and white but will be still blue like something Billy Eilish। বাবা আমি যদি গাই না, Billy Eilish গান গাওয়া বন্ধ করে দেবে, শকে চলে যাবে, ডিপ্রেশনে। এটা হচ্ছে দুনিয়ার একমাত্র পুল যার মধ্যে জলের সাথে হিসু মেলানো নেই। বাকি যে পুলেই যাও কেউ না কেউ তো হিসু করে গেছে, এই ব্যাপারটা কনফার্ম জেনে নাও। তোকে তোকে তোর দিকে আমি করছি, গোসাপ তারা করাচ্ছি না। তুমি এরকম করে উঠবে, এরকম করে উঠে যাবে, পুরো সেম লাগবে।
খুবই আলস্য পাচ্ছে, গা হাত পা চিরবির করছে। সত্যি বলছি গাইস, দিনের বেলায় প্রথমে যখন চ্যালেঞ্জটা শুরু করেছিলাম বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন যত রাত হচ্ছে না আমার অস্বস্তি করছে। মাথায় যদি এখন ঠান্ডা ঠান্ডা লেগে যায় না, শরীর খুব খারাপ হয়ে যাবে। তো তার জন্য আমি সেটা রিস্কটা নিচ্ছি না। আর আমি চেষ্টা করবো রাতে যেন আর আমি মাথাটা না ডোবাই আর চুলটা না ভেজে। একটা গার্ডার আছে, কিন্তু চুলটা একটু না শোকালে গার্ডারটা লাগানোও যাবে না। মমতা নিচে গেছে, আমি আমার রাতের ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি। সুইগি ওটা ডেলিভারি করলে তারপর মমতা বাড়ি চলে যাবে, কারণ অবভিয়াসলি বুঝতে পারছো একা রাতে ছাদে থাকবো, তো অচেনা একটা লোককে এত রাতে আমি একা একা ওঠাতে চাই না। তো ডেলিভারিটা করার পর মমতা চলে যাবে। তো আমি না মমতাকে একটু ভয় দেখাবো, ঠিক আছে? ও ভূতের না চরম ভয় পায়, মানে এত ভয় পায় একটা ভূতের ক্লিপ পাঠালেও দেখে না ও। তো গাইস আমি ক্যামেরাটা এখানে সেট করে দিয়েছি, ও অত বুঝতেও পারবে না কারণ ক্যামেরাতেই তো শ্যুট হচ্ছে। তো চলো আমি পেছন দিকটাতে চলে যাই, যাতে ওকে ভয়টা ঠিক মতো দেখাতে পারি। 5 minutes later. ও দিদি সব রেখে এসেছি। কি করছো এটা? ও দিদি ওই কি ঢুকে যাচ্ছিস কেন? তোকে ভয় লাগানোর চেষ্টা করছিস, তুই টুকি মারছিস কেন? যে তোকে ভয় লাগাবে তারই ভয় লেগে যাবে। এদিক দিয়ে ভয় লাগাচ্ছিস। Oh, no, 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 no. হকচুকিয়ে গেছিল হঠাৎ করে সামনে পুলের মধ্যে একটা এরকম ছোট হাতি দেখে। আমি তো বললাম দাদা আপনি খাবারটা দিয়ে যেতে পারেন, তো ভরসা পেয়ে দাদা সুন্দর দিয়ে গেছে হাত। চলো গেলা শুরু করি। আজকের অর্ডারটা আমি দিয়েছি লিওনস থেকে, লিওন চিলি চিকেন উইংস, সামথিং নিউ, মানে চিলি চিকেন স্টাইলে চিকেন উইংস তৈরি। ঠিক আছে, তুই কিন্তু সকাল সকাল চলে আসিস। হ্যাঁ আমি সকাল সকাল চলে আসবো। হ্যাঁ সাবধানে যাস, আমাকে একটু জানিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ আমি জানি দেবো। দরজাটা বন্ধ করে দিয়ে যাবে তোর দিয়ে। তো গাইস মমতা এখন বেরিয়ে যাচ্ছে, আমরা ফাইনালি এখন বসে বসে ডিনারটা করব। এটা এমন জিনিস অর্ডার দিয়েছি যেটা আই থিঙ্ক যতক্ষণ জেগে থাকবো হালকা ফুলকা খেতেই পারবো, সেরকমই রেখে অর্ডার দিয়েছি। এটা একটা চিলি উইংস, চিলি চিকেনের ওই ভার্সন, ফার্স্ট টাইম খাবো, দেখতে তো বেশ দারুণ লাগছে জব্বর। আর আমার মনে হলো এরকম কিছু দিলে না রাতে ঘুম না পেলে একটা কিছু সিনেমা টিনেমা সিরিজ মোবাইলে চালিয়ে দিয়ে শুয়ে শুয়ে খেতে খেতে রাতটা আমি কাটিয়ে দিতে পারবো। এই অসাধারণ খেতে, একদম পাতলা ব্যাটারে ডিপ ফ্রাই করা। চিলি চিকেনে যেমন একটা সোয়া সস ভিনিগারের একটা মানে মিক্স থাকে, ওরকমই একটা গ্রেভি মিক্স দিয়ে এটা বানানো হয়েছে, খালি এটা মানে ড্রাই, কোনো গ্রেভি না লুজ। বোনলেস চিলি চিকেনের থেকে হাড় চেবাতে বেশি পছন্দ। আমাদের মধ্যে কারা আমার মতো এরকম হাড় চিবিয়ে চিকেন খেতে পছন্দ করো, সে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ আমার তো পার্সোনালি এটাই পছন্দ। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কিছুতেই ঘুম আসছে না আপাতত। আমি চেষ্টা করছি যাতে মাথাটা আমি না ডোবাই, কারণ মাথাটা যদি আমি এত ভেজাই না শরীর খারাপ হওয়ার হিউজ চান্সেস থাকবে। চুলটা এখনো ভেজা বলে আমি চুলটাকে বাঁধিনি এখনো অব্দি। এই সাইডটা আছে না, এই ধারগুলোতেই ভাবছি ব্যালেন্স করে একটু শোয়ার চেষ্টা করব। কেন বলো তো, সত্যি কথা বলতে গেলে বাথটাব বা পুলে ঘুমানোটা না খুব রিস্কি। আওয়াজ পাবে না, এত নিস্তব্ধ। আমি একা পুলের মধ্যে এই টিউবের ওপর শুয়ে জলের মধ্যে ছ্যাপ ছ্যাপ করছি, একটা আওয়াজ পাবে না, চারিদিকে এত নিস্তব্ধ, এত অস্বস্তি করছে না, ঘুমাতে পারছি না। ভালো হাওয়া দিচ্ছে, দ্যাট ইজ গুড, বাট এত গা হাত পা চুলকাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আমি শুতে ভয় পাচ্ছি গাইস, বাই চান্স ঘুমিয়ে পড়লে ইটস কুড বি ভেরি ডেঞ্জারাস। কি করবো, এরকম করেই ভাসছি যতক্ষণ না ঘুম পাচ্ছে।
মাঝে মাঝে আবার এই সামনের দিকে লাইট ফ্লিকার করছে, ওইদিকে আওয়াজ হচ্ছে, ওই ভয়ের চোটে আরো আমার ঘুম পাচ্ছে না। কারেন্ট অফ হয়ে গেল নাকি? ফট করে আমি জানি না এখানে কেন লাইট অফ হয়ে গেছে। একই জোরে জোরে হাওয়া দিচ্ছে, দরজার জন্য আমি চমকে উঠছি। আই থিঙ্ক আমাকে ফোন করতে হবে নিচে কেয়ারটেকারকে। লাইট তো পুরো ভয় পাই দিচ্ছে। এরকম করে যদি বারবার করে লাইট অফ হয় আর লাইট অন হয়, আমি তো মানে রাতের বেলা লিটারালি আমি অজ্ঞান হয়ে যাবো। আশা করছি যে রাতে এরকম কোনো অ্যাডভেঞ্চার কিছু হবে না, কারণ আজকে তো আমরা ভুতুরে কোনো রিচুয়াল করিনি, ভগবান করুক। আর তোমাদের সাথে কালকে দেখা করব, দেখা করে ভালোভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করব। আই হোপ ঘুমানোর চেষ্টা করি, আর তোমরা প্লিজ এইসব করার চেষ্টা করো না। আর লাইটটা তুই অফ হোস না, হোস না। গুড নাইট, শুয়ে পড়ছি গাইস। ও এটা বন্ধ করতে হবে তো। ও দিদি, দিদি ওঠো, সকাল হয়ে গেছে তো। আমাকে তো কটা বাজে? কটা বাজে? 7টা বেজে গেছে, ওঠো তাড়াতাড়ি। ভালো লাগছে না, কিরকম গা হাত পা ম্যাগনেজ করছে আমার। ই বাবা, হাতগুলো দেখ কিরকম হয়ে গেছে। হাতটা দেখো কিরকম হয়ে গেছে, পুরো আঙুলগুলো দেখেছো কিরকম ঢুকে ঢুকে গেছে। ফাইনালি টাইম টু এন্ড দ্য ভিডিও। মাগো কালকে থেকে যা বসে থাকলে হয়, এতক্ষণ মনে হচ্ছে জল ছাড়া কিছু আলাদা কিছু ফিল হচ্ছে চারিদিকে। কিরকম চ্যাপ 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 করছে, গা হাত পা চুল করছে আমার অদ্ভুত টাইপের। নিচে যাই, তারপর তোমাদের সাথে দেখা করে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? আগে নিচে যাই, খুব অস্বস্তি করছে। দাঁত মাজি, তারপরে একদমই ভালো মতো ঘুম হয়নি। লাস্টের দিকে সকালের দিকে একটু ঘুমিয়েছি, তখন সেটা মমতার সাথে জাগিয়ে দিল। পুরো গা হাত পা কোমরে গিটে গিটে আমার ব্যথা হচ্ছে সারাদিন। মানে দেখো, 24 ঘন্টা জলের মধ্যে বসে থাকা না ইজ নট আ জব। আমি লাস্ট টাইম যখন এই পুল চ্যালেঞ্জ করেছিলাম, শীতকালে করেছিলাম বলে আমি হোল নাইট করতে পারিনি, তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু এবার তো আমি লিটারালি হোল নাইট ছিলাম। মানে আমার কিরকম গা হাত পা পুরো টান টান করছে, ব্যথা করছে, ভাল লাগছে না। আমি এখন চাই একটুখানি গরম গরম একটুখানি সুপি নুডলস টাইপের কিছু খেতে। আর তোমাদের যদি এই মজাদার ভিডিওটা ভালো লাগে আর চাও আমি এরকম মজাদার ইউনিক লিভিং চ্যালেঞ্জ করি আরো, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। আমি ঘুমোতে যাই। শোন, আমার না প্রচুর টায়ার্ডনেস হচ্ছে, আর তোর আদর খাওয়ার বন্ধ হয় না। একটু তো আমাকে আদর করতে পারিস। লাকিকে বলছি, নিজেই খালি খাবে আদর, আমাকে আর আদর করবে না। বাই গাইস, আমি এখন একটুখানি দিবানিদ্রা দিতে যাই।